কোনদিন মা হয় নাই, এবার প্রথম মা হবে। অথবা সবিস সবর, মনোযোগ দিয়ে শুনবেন। যে মেয়েটা বিয়ের পরে এবার প্রথম মা হবে, আপনারা বলেন তো সন্তানের জান্নাত বাপের পায়ের তলে না মায়ের পায়ের তলে? আমি তো কোরআন হাদিস খুঁজে দেখছি মরদ মানুষের পায়ের তলে জান্নাত নেই, নেই। অনেক আগে অনেক বক্তারা আওয়াজ করতো স্বামীর পায়ের তলে বইয়ের বেহেশত। এটা সম্পূর্ণ ভুয়া কথা, এটা সম্পূর্ণ ভুয়া। স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, বরং মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যেরকম ঠিক কিনা? তাহলে হিসাব করলে দেখা যায় জান্নাত পুরুষ মানুষের পায়ের তলে না, জান্নাত হলো মায়ের পায়ের তলে। মায়ের পায়ের তলে জান্নাত কেন বলা হলো, এইটা গবেষণা করতে গিয়ে আমি দেখতে পাইলাম, কি বলবো, প্রসবের কথা। এ ভাই, আজান দিলে লাভ দেওয়া ওঠেন না, আজান দিলে লাভ দেওয়া ওঠেন না। এখানে বিশাল জামাত হবে, হবে না? নামাজ হবে না? আমরা নামাজ পড়বো না? একটু অথবা সবের কথা শুনে তারপরে একসাথে সবাই উঠবে ইনশাল্লাহ। একটু চিন্তা করেন, মা পায়ের তলে জান্নাত কেন? কি বলবো প্রসবের কথা। মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়। কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো বাচ্চা হওয়ার একটা ব্যথা আছে না নাই? যখন প্রসব হয়, প্রসবের ব্যথা এত বেশি, রাসূল বলেছেন জীবন্ত ছাগলকে জীবিত অবস্থায় তার দেহ থেকে চামড়া খুললে ছাগল যে ব্যথা পায়, তার চেয়ে বেশি ব্যথা হয় মা যখন সন্তান প্রসব করে। এগুলো আমাকের মা পাশে রে। এখনকার মায়েরা তো যায় আর পেট কাটে বাচ্চা বের করে, ধরে কোন ঠিক কিনা? আমি এখনকার মায়ের ওয়াজ করতেছি না, আমাকের মায়ের কথা বলতেছি। কি কষ্ট! এখন তো বহু কিছু ডাক্তার মাক্তার এগুলো অবশ করার বহু কিছু যন্ত্রবার আছে। তখন এগুলো আসিল, আমরা উপরে যে কয়টা আছি সব কয়টা হলে আমরা সেই মায়ের সন্তান, সিজার ছাড়া। ধরে কোন কি ছাড়া? এখন মা প্রসব বেদনায় যখন চিল্লা চিল্লি করতেছে, মরে যাব, বিষ খাবো, গলার দড়ি দিব, এই ব্যথা সহ্য করবার পারতেছি না, এই কঠিন ব্যথা আমি আর সহ্য করবার পারবো না। এ বলে যখন মা চিল্লা চিল্লি করে, দাদি নানি দৌড়ে গিয়া, প্রথম মা হচ্ছে তো, ঘরের মধ্যে নিয়ে যায়, একটু জোরে একটু তাড়া দেয়, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত এমনি এমনি। তুই যে বলতেছিস বিষ খাবো, মরে তোমার গলত দিয়ে দেবো, কি হতো রে? জোর করে বিছনায় শোয়া দেয়া, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া কপালের উপর দিয়ে বলে, অতাও সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর প্রসব হওয়ার সময় যত রক্ত তোর বের হবে, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তোকে জান্নাতের উচ্চ আসন দিয়া দিবে। এইরকম সুন্দর সুন্দর কথা বলে মাকে ধৈর্য ধারণের নির্দেশ দেয় দাদি নানি। কপালে ঠান্ডা পানি যখন লেপটে দিয়ে দেয়, এক সময় এত ব্যথা, ধাত্রী বাচ্চা টানতেছে, মা ব্যথার ছোটে করতেছে, জবান দিয়ে চিৎকার করবার চাই, দাদি নানি বলে চিৎকার করিস না, আশেপাশে লোকজন জানবার পাবে, তোর কি শরম লাগে না? জোর করে যখন এরকম চুপ করে অত সবরের উপরে ধৈর্য ধারণের নির্দেশ দেয়, এক সময় মা বেহুশ হয়ে যায়, বাচ্চা প্রসব হয়। বাচ্চা প্রসব হওয়ার পরে মা কিন্তু বেহুশ। ওই বাচ্চাকে গোসল করায় পরিষ্কার করে মায়ের বুকের উপর যখন দেয়, মা বাচ্চার পরশে কিন্তু হুঁশটা ফিরে পায়। হুঁশ ফিরে পাওয়ার সঙ্গে সঙ্গে হাত দিয়ে বাচ্চাকে বুকের কাছে নিয়ে জিব্বা টানা ভর করে বাচ্চার মুখে চুমা খায়। দাদিরানি তিরস্কার করে বলে, লাথি মার, লাথি মার, যার কারণে তুই গলার দড়ি দিবার চাইলি, বিষ খাবার চাইলি, তাকে এবার বুকের কাছে নিয়ে চুমা খাস। মা তখন মুচকি মুচকি হাসে আর বলে, দাদি, কষ্টের পরে এমন শান্তি এটা আমি আগে বুঝি নাই। আমার সন্তানকে বুকের সঙ্গে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট ভুলে গেছি। আরে ভাই কত বলতেছি, সব কষ্ট ভুলে গেছি, কি বুঝতেছেন? আজকে আমাদের বাংলাদেশে বহু কষ্ট, 2000 ছাত্র জনতা জীবন দিল, 20,000-এর বেশি পঙ্গুত্ব বরণ করলো, এত নির্যাতন, এত কষ্ট, 15.5 বছর আমরা বাড়িতে ঘুম পাড়বার পারিনি। জোরে করার কথা ঠিক কিনা? বাড়িতে আসতেছি, বউ বলতেছে আমি কোথায়? আমি বললাম তো রোড পার হয়ে আমি আসতেছি ভুঁয়াগাতির দিকে। আসা লাভ হবি না, কারণ 10টার থেকে পুলিশ ঘুরতেছে। আমার এলাকার চোরক বলে, আমার এলাকার সবচেয়ে খারাপ লোক বলে, বলবি শুধু বাড়ি কোনটা?
চোর দেখা দেয়, ও যে ওটা আমি আশ্চর্য হয়, আই রে পুলিশ রে, তোরা চোরক জিজ্ঞাসা করিস হুজুরের কথা। কি যুগ পড়ে গেল, চোর আলেমের বাড়ি দেখে দেয়। আপনার কি মনে করছেন কম কষ্ট? কম বললে আলুর বাগড়ির মধ্যে ঘুম পড়া লাগছে, বাড়ির যাওয়া যায়নি। তাই 15.5 বছর প্রসব বেদনার মতন আমরা কষ্ট সহ্য করেছি, ধৈর্য ধারণ করার প্রতিফল এখন বাংলাদেশে এমন একটা পরিবেশ, এমন একটা সময় আমরা পাইছি, ওয়াল আসরে, এমন একটা সময়ের কসম আল্লাহ করেছেন। এই সময় পাওয়ার সাথে সাথে অতীতের 15.5 বছরের কষ্ট ব্যথা আমরা সব ভুলে গিয়েছি। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা আগামীতে দেখবার চাই, মা সন্তান করে পাইয়া মায়ের পোষ্য বেদনা ভুলে গেছে, আমরাও দেখতে চাই এই বাংলাদেশে কোরআন দিয়ে চলবে, এই বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উড়বে। এই দৃশ্য আমাদের সকলের দেখার আশা আছে না নাই? সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা দিনের বেলার কাজ কামকে বাদ দিয়া তোমার বান্দা বান্দি আজকে জান্নাতের বাগানে শামিল হয়ে সূরা আসর থেকে 4টা বিষয় আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানাও। বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাপ এতিম হয়ে কবরে চলে গেছে, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, এই জোগাড় পাড়া মধ্যপাড়ার উপরে তুমি রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে কোরআনের মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। এই মধ্যপাড়ার যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদ আদায় করার তৌফিক দিও, সবাইকে নামাজি হিসাবে কবুল করো। যারা কবরের ঘরে শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, খতিবকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনদের জন্য প্রাণ খুলে দোয়া করে আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানি সাবেদা সালিয়া কবুল করে মা খাদিজার চরিত্র দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। ভারতের চক্রান্তকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। সিরিয়াকে মুক্ত করেছো, ফিলিস্তিনি মুক্ত আমরা দেখতে চাই আল্লাহ। তুমি সবই পারো আল্লাহ। তুমি আব্রাহা বাদশাকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করেছো, ইসরায়েল ইহুদিদেরকে আল্লাহ তুমি পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ যারাই মুসলমানের শত্রু তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তাদেরকে ধ্বংস করে গোটা বিশ্বের মুসলমানকে তুমি শান্তিতে বসবাস করার তৌফিক দাও আল্লাহ। যে কোরআন এত সুন্দর, সেই কোরআনের সমাজ যেন আগামীতে আমরা বাংলার জমিনে দেখতে পাই, এ তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।